হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি আজ নতুন একটা ব্লগ নিয়ে যাই। যে দেখেন, আজকে আমি রান্না করবো নিরামিষ সোয়াবিন। তার জন্য আমি ঘরে কিছুটা নারকেল চেলে সেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি বেটে নেব। আর সোয়াবিন ভিজিয়ে এগুলো আমি পানিটা ঝরিয়ে রেখে দিছি। এই সোয়াবিনগুলো খেতে অনেকই মজা লাগে। আর আমি নারকেল দিয়ে তারপর জিরা বাটা, গোলমরিচ এগুলো দিয়ে আমি আজকে সোয়াবিনটা রান্না করবো, নিরামিষ সোয়াবিন। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমি আরও অনেক খাইছি, মোটামুটি খুবই স্বাদ লাগে। আজকে আবার আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে তারপরে শেয়ার করে রেখে দেবেন। এই যে দেখেন, আমি নারকেলটা বেটে নিচ্ছি। এই যে দেখেন, আমি নারকেলটা মিহি করে বেটে নিচ্ছি। মিহি করে আমি বেটে নেব। এতটুকু আমার লাগবে না, আমি অর্ধেকটা আজকে রান্না করব আর অর্ধেকটা আমি কালকে রান্না করবো। এই দেখেন, আমি আস্ত জিরা আর কয়েকটা গোলমরিচ নিয়ে নিচ্ছি। আর এই যে নারকেল বাটাটা এখানে অর্ধেক। আর এই যে দেখেন, এটা আমি আবার বেটে নেব। বেটে তারপর আমি সয়াবিনগুলো ভেজে নেব। যে দেখেন, সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি। আমি এভাবেই সয়াবিন তরকারিটা রান্না করি, নিরামিষ সয়াবিন। আপনি খেয়ে দেখবেন, সেটা মনেই হবে না যে নিরামিষ খাচ্ছেন। খুবই ভালো লাগে, খুব স্বাদ লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন। আমার কাছে তো খুব ভালো লাগে। এটা খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরও। আমি সয়াবিন ভাজা হয়ে গেছে, তারপর আমি আলুটাকে দেখেন, আমি সব হলুদ, মরিচ, জিরা তারপর সবগুলা আমি একসাথে দিয়ে দিছি। আমি একটু বাদামে বেটে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইনি। এগুলো সব এক জায়গা করে নিছি। এই যে দেখেন, সয়াবিনটা আমি নামিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নেব। সয়াবিনটা নামিয়ে দেখেন, আমি আর ওইটা দেখাইতে পারি নাই। মেথিটা একটু করে তারপর আমি দিয়ে দিলাম মশলাটা একটু কষিয়ে আলু দিয়ে দেবো। দেখেন, এটা একটু লেগেছিলো, আমি হাত দিয়ে দিছি। দেখেন, এখন আমি আলু দিয়ে দেব। আলুটা দিয়ে একটু সময় কষিয়ে তারপর আমি সয়াবিনগুলো দিয়ে দেব। এখানে আমি ভালো করে কষাচ্ছি, অল্প আগুনে কষাচ্ছি, কারণ বেশি দিলে হয়তো মশলাটা পুড়ে যাবে, তখন আর খেতে মজা লাগবে না। দেখেন, আলুটা দিয়ে দিচ্ছি আমি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দেব। আপনারা এভাবে বিশ্বাস করবেন, কি বলবো, মাংসকেও হার মানিয়ে দেবে। আমি নামুরগে একটু গরম মশলা দিয়েও নামিয়ে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখাইনি। আর কোনো মশলা দিতে হবে না, কোনো মশলা লাগবে না। আপনি এভাবে নিরামিষ খেয়ে দেখতে পারেন, অনেক মজা হয় নিরামিষ। মাছ মাংসকেও হারিয়ে দেবে এই নিরামিষটা। এত মজা হয়েছে না, আর কি বলবো, বলার মতো না। আপনারা খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের রান্নাটা আমার কেমন হলো আপনারা প্লিজ কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন। আমি সয়াবিনটা একটু নেড়ে চেড়ে কষিয়ে আমি অনেকক্ষণ কষাইছি ওইটাকে পানি দিয়ে। তেল ছেড়ে দেওয়ার পর আমি এই যে সয়াবিনগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওইগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি জল দিয়ে দিছিলাম, সেটা আপনাদের দেখাই নাই। দেখেন, আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। কি বলবো, এত পরিমাণে স্বাদ হয়েছে তরকারিটা। আমার ছেলেটা বলতেছে, মা এত মজা হয়েছে সয়াবিন। আমার মেয়ে বলছে, মা খুব মজা হয়েছে সয়াবিনটা, এত মজা হয়েছে। আপনারা খেয়ে দেখবেন এভাবে, তারপর আমাকে বলবেন যে আসলেই অনেক মজা হয়েছে দিদি। বেশি কিছু না, শুধু বাদাম বাটা আর একটু গোলমরিচ, একটু জিরে বাটা আর হলুদ মরিচ, এগুলো নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামালেই এই মজাদার নিরামিষটা হয়ে যাবে। সোয়াবিনের রসা, নিরামিষ রসা। এই যে দেখেন, আমি একটু উপরে দিয়ে গরম মশলা দিয়ে দিছি। এই দেখেন, তরকারিটা এখন শেষ আমার হয়ে গেছে। আর প্লিজ আপনারা আমার যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, কষ্ট করে। তরকারিটা কালার দেখছেন, কি লুক আসছে আমার তরকারিটাতে, অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক মজা হয়েছে, খুব ভালো হয়েছে। প্লিজ আপনারা আমার ভিডিওগুলো ভালো থাকবে সবাই।